আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমি কি করছি, ভর্তা। আমি বিয়ের আগে কখনো ভর্তা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানতাম ভর্তা মানে আলু ভর্তা, আলুটাই ভর্তা হয়, অন্য কোনো জিনিস যে ভর্তা হয় সেটা আমি কখনোই জানতাম না। বিয়ের পরে আমি অনেক প্রকারের ভর্তা করা শিখেছি এবং সেটা আমার শাশুড়ির জন্য। আর আমার হাতের ভর্তা খুবই পছন্দ করতো সে আর আমার শ্বশুর, দুজনেই আমার হাতের ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি বেগুন ভর্তা করব একটু অন্যরকমভাবে। নর্মালি আমরা বেগুন পুড়িয়ে ভর্তা করি। গত শীতে আমি একদিনও বেগুন ভর্তা করে খাইনি। আর এমন একটা দিন ছিল শীতের সময় প্রতিদিন বেগুন পুড়িয়ে ভর্তা করতাম আমার শ্বশুরের জন্য, সেটা এখন আর হয়ে ওঠে না। আর আমি ভর্তা খাওয়াটাও শিখেছি আমার বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কাছ থেকে। আমি বাবার বাড়িতে থাকতে কোনো প্রকারের ভর্তা আসলে সেভাবে খেতাম না। তো আমি এখানে বেগুন ভর্তা করার জন্য প্রথমে বেগুন সিদ্ধ করে নিয়েছি কেটে লবণ হলুদ দিয়ে। তারপরে এখানে আমি কয়েকটা রসুন আর পেঁয়াজ এখানে তেলে ভেজে নিয়েছি। তারপরে দিলাম এর ভেতরে ধনিয়া পাতা। এখন এইভাবে ধনিয়া পাতাটা দিলে আমার বেশি ভালো লাগে, কারণ ধনিয়া পাতার র ফ্লেভারটা আমি নিতে পারি না। আর আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে মরিচগুলো লবণ দিয়ে হাত দিয়ে ডলে নিলাম। আর আমি এখানে কি দিয়ে দিলাম আবার কিছুটা কাঁচা পেঁয়াজ। আর আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম। এইভাবে ভর্তাটা আজকে আমি ট্রাই করলাম প্রথমবার। নর্মালি আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে থাকি, তো একটু ডিফারেন্টভাবে করতে চেয়েছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। কিন্তু সবসময় এক রকমের খাবার আমরা খেয়ে থাকি, মাঝে মাঝে একটু ভিন্নতা আনার প্রয়োজন আছে। আমি মনে করি মুখের স্বাদটা একটু বদলানোর প্রয়োজন। প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে এরকম একটা ভর্তা দিয়ে অনায়াসেই এক প্লেট ভাত শেষ করা যাবে। তো আমি ভর্তায় আর কাঁচা সরিষার তেল ব্যবহার করিনি, কারণ আমি সরিষার তেল দিয়ে যে পেঁয়াজ মরিচগুলো ভেজেছিলাম সেই তেলটাই এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। তো আমার ভর্তা কিন্তু কমপ্লিট আর আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরকম একটা ভর্তা আপনারা করে বাসায় ভাত খাবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।